বাংলাদেশ সরকারের একটা কর্মকাণ্ড দেখে আমি কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে গেছি। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আসলে হচ্ছেটা কি, আর এই সরকার করলোই বা কি? ঘটনা হচ্ছে যে ঢাকা শহরের একেবারে কেন্দ্রে যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এই সোহরাওয়ার্দী উদ্যান এটা তো আসলে একটা পার্ক, এবং এই পার্কের মধ্যে ওই মানুষজন ঘোরাঘুরি করে সকালে বা সন্ধ্যায় বিকেলে এরকম। ঢাকা শহরে তো এমনিতেই ঘোরাঘুরির জায়গা খুবই কম, খুবই কনজাস্টেড। এরকম পার্কের জায়গা তো খুব বেশি নাই, যেমন সোহরাওয়ার্দী, রমনা পার্ক, তারপর ওদিকে আছে চন্দ্রিমা, ওই যে শেরেবাংলা নগরে। বস্তু তো এরকমই। আর ওদিকে চিড়িয়াখানার ওদিকে আছে বোটানিক্যাল গার্ডেন জাতীয়। এখন এই জায়গার কিন্তু খুবই অভাব। ঢাকা শহর তো প্রচণ্ড জনবহুল একটা জায়গা, তো মানুষের বিনোদনের জন্য অথবা একটু এই যে হালকা হাঁটাহাঁটি করার জন্য ওই ধরনের কিন্তু স্পেস ঢাকা শহরে নাই। তো তার মধ্যে সংবিধান, নীলমণি, এই যে সোহরাওয়ার্দী উদ্যান বা রমনা যে উদ্যান মানে পার্ক, এইগুলা এখন এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে এক লোক সে কী করছে, ওখানে বসে একটা জায়গায় সে মসজিদ নির্মাণ করবে বলে মোটামুটি ওখানে ঘাঁটি গাড়ছিল, এবং তার কিছু সাঙ্গ নিয়ে সে ওখানে মোটামুটি মসজিদ করবে। এবং যেহেতু মসজিদ করবে, সেহেতু যখনই সে মানুষের কাছে সাহায্য চাইলো যে আমি আল্লাহর ঘর একটা মসজিদ বানাবো, এখন কোথায় ওটা বানাবে? বাংলাদেশের তৌহিদি জনতা, ধর্মোন্মাদ পাবলিক, ওইগুলো তো আর কেয়ার করে না। যেহেতু হাদিসে আছে, নবী বলছেন যে নাকি একটা মসজিদ তৈরি করলো বা মসজিদ তৈরিতে সাহায্য করলো, তার জন্য আল্লাহ বেহেশতে একটা ঘর তৈরি করে রাখলো। এই জন্যই কিন্তু মুসলমানদের মধ্যে এই মসজিদ তৈরির একটা প্রচণ্ড রকম প্রতিযোগিতা। যে যেভাবে পারে মসজিদ তৈরি করার জন্য চেষ্টা করে। আর যদি নিজে একটা করতে না পারে, তাহলে কোনো জায়গায় কোনো মসজিদ হলে সেখানে কিন্তু সে দান মানে ডোনেশন বা কন্ট্রিবিউশন করার চেষ্টা করে। কারণ বেহেশতে তার জন্য ঘর তো একটা কনফার্ম করতে হবে, তাই না? তা না হলে যে 72 হুর নিয়ে তার তো আনন্দ ফুর্তি করার জন্য ঘর লাগবে না। তো এখন এই সোহরাওয়ার্দী উদ্যানে ঘটনা কি ঘটছে, এই লোক তো ওখানে বসে মোটামুটি ওই কাজটা যখন করা শুরু করলো, একটা জায়গায় ঘিরে যখন এই মসজিদ করবে বলে সিদ্ধান্ত নিল, এবং ওই জায়গায় সে থাকতো, খাইতো, টার্গেট করে ওখানে বসছিল। এবং একটা পর্যায়ে, এখন ওর তো আর টাকা নেই, একটা পর্যায়ে ও কিন্তু বসছিল যে মানে ও মানুষের কাছে আবেদন জানাইছিল যে আমি আল্লাহর ঘর তৈরি করতে চাই ঢাকা শহরে, এই সোহরাওয়ার্দী উদ্যানে তোমরা যে যা পারো সাহায্য করো। এবং বেহেশত লোভী এবং 72 হুরের জন্য যারা মোটামুটি আকাঙ্ক্ষী, বেহেশতে তো ওইটাই পাওয়া যাবে, তাই না? তো এই ধরনের লোকজন তারা কিন্তু মোটামুটি বেশ ভালোই সাড়া দিল। তাকে ইট দেওয়া শুরু করলো, সিমেন্ট দেওয়া শুরু করলো, নগদ টাকা দেওয়া শুরু করলো। এবং এটা কিন্তু একেবারে দেশ বিদেশ থেকে তার কাছে কিন্তু টাকা আসা শুরু করলো। সে তো মহা উৎসাহে এখন এই জায়গায় মসজিদ তৈরি করার জন্য লেগে গেল, আর টাকা পয়সা নগদ আসা শুরু করলো। তো আর চিন্তার কোনো কারণ আছে? সে কিন্তু একবারও চিন্তা করে নাই যে এই ঢাকা শহরে হাঁটা চলার কোনো জায়গা নেই, মানুষ একটু নিরিবিলি এসে বসবে পার্কে। পৃথিবীর প্রত্যেকটা শহরেরই তো সৌন্দর্য হলো এই পার্ক, তাই না? এবং মানুষজন তো এই পার্কেই ঘোরাঘুরি করে। তো সেহেতু ঢাকা শহর যখন পতন ঘটছিল, তখন এই ধরনের পার্ক এরকম ছিল, তৈরি করছিল আর কি। তো সেই হেতু এখানে এই যে সোহরাওয়ার্দী, রমনা পার্ক, তারপর ওদিকে চন্দ্রিমা উদ্যান, এগুলো তো মানে বস্তুত পাবলিক যাতে হাঁটাচলা করতে পারে। কিন্তু কথা হচ্ছে, পাবলিকের হাঁটাচলাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি মসজিদ তৈরি বেশি গুরুত্বপূর্ণ? ইসলাম অনুযায়ী মসজিদ তৈরিটাই বেশি গুরুত্বপূর্ণ, এই হাঁটাচলা না। পাবলিককে কোথায় কি হাঁটলো না হাঁটলো, এটার জন্য কি মসজিদ তৈরি বন্ধ থাকবে নাকি? তো এখন ওই লোক যখন ওখানে ওই ইট নিয়ে এই মসজিদ তৈরি করা শুরু করলো, তখনই বেরসিক সরকার কি করছে, বুলডোজার নিয়ে গিয়ে ওটাকে ভেঙে চুরে দিয়ে তারপর ওই লোককে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আর কি। তাহলে প্রশ্ন উঠছে, আমি আসলে কিসে হতবাক হয়ে গেলাম? হতবাক এই কারণে হয়ে গেলাম, এই যে সরকারের লোকজন, এদের নাম যারা আছে, যেমন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর যত মন্ত্রী আছে কেউ তো হিন্দু টিন্দু নেই, একজন মনে হয় আছে, আর বাকি সবই তো মুসলমান, তাই না? তো এরাই তো সরকার।
তো এদের কি মরণের ভয় নাই? আমি কিন্তু এই জন্যই হতবাক হয়ে গেলাম যে এদের কি মরণের ভয় নাই? এরা আল্লাহর ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এরা কি জানে না এই দুনিয়াটা আল্লাহর, এবং এই দুনিয়ার যে কোনো জায়গাতেই মসজিদ তৈরি করা যাবে? এটাই কিন্তু আল্লাহর নির্দেশ। সেখানে ওই পার্ক, আচ্ছা ওখানে তো আর রাস্তা নাই, লোকজন তো আর হাঁটাহাঁটি করে না, তাই না? ওখানে ফাঁকা পড়ে আছে, তো ফাঁকা কেন পড়ে থাকবে? অতএব ওখানে একটা মসজিদ একটা কেন, ওই রমনা পার্ক বা ওই সোহরাওয়ার্দী পার্ক, যত ফাঁকা জায়গা আছে যেটুক আছে এটুক মসজিদ তৈরি করবো, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। এবং গোটা ঢাকা শহরের লোকজন তাতে শরিক হবে, তাহলে তাদের বেহেশত কনফার্ম হবে। এটাই তো ইসলামের শিক্ষা, তাই না? তো এইগুলা যখন তৌহিদি জনতা করতে যাচ্ছে, মুমিন মুসলমানরা করতে যাচ্ছে, তখন যদি সরকার এসে এটাকে ভেঙ্গে চুরে গুড়িয়ে দেয়, তাহলে এটা তো প্রশ্ন জাগতেই পারে যে এদের কি মরণের ভয় নাই? এরা কি মনে করে যে মরার পরে বেহেশত দোজখ নাই? তো এই যে আল্লাহর ঘর, এই যে মসজিদ যে এরা ভেঙে দিল, এরা আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? ওই কিয়ামতের মাঠে হাজির হওয়ার পর আল্লাহ যখন জিজ্ঞেস করবে কি ব্যাপার, ওই পার্কের মধ্যে চলাচল বেশি গুরুত্বপূর্ণ ছিল নাকি মসজিদ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ ছিল? তো তখন মুমিন মুসলমানরা কি উত্তর দিবে? উত্তর দিতে হবে যে মসজিদ তৈরি করাই গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, তোমার ঘর তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। তখন আল্লাহ পাল্টা প্রশ্ন করবে, তাইলে একজন তো ওইখানে এই ঘর বানাচ্ছিল, অনেক লোক সাহায্য সহযোগিতা করতেছিল, তো তোরা ভেঙে দিলি কেন? তখন এই সরকারের লোক, যে মন্ত্রী এমপি যারা আছে, প্রধানমন্ত্রী সহ যারা নাকি এখানে ভাঙতে গেছে, কি উত্তর দিবে? এই জন্য আমি হতবাক হয়ে গেছি। এরা নিজেরা নিজেদেরকে একেবারে কট্টর মুমিন হিসাবে পরিচয় দেয়, মানে তাদের ইমান একেবারে অত্যন্ত দৃঢ়। এবং এদের মধ্যে দেখবেন যে অনেকের লম্বা লম্বা দাড়ি আছে, যে পুলিশগুলো আছে না, দেখবেন যে লম্বা লম্বা দাড়ি আছে, দেখলে বেসিক্যালি পুলিশ মনে হবে না। যদি পুলিশের পোশাক পরা না থাকে তাহলে এদেরকে কোনোভাবেই পুলিশ মনে হয় না, মনে হবে এরা কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন হুজুর, অথবা কোনো মাদ্রাসার হুজুর। হ্যাঁ, মানে এরকম অবস্থা বর্তমানে। তো এদের কি হাত কাঁপলো না? এই যে মসজিদটা এখান থেকে ভেঙে দিল, যাক গিয়ে আমি জানি না মেয়েরা কী চিন্তা করে এই কাজটা করলো। পৃথিবীতে এই দুনিয়াটা হলো আল্লাহর, এবং এই দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর ঘর তৈরি করা যাবে, এটা আল্লাহর নির্দেশ, এবং এখানে কেউ কোনো বাধা দিতে পারবে না। আমি একটা খোঁজখবর নিলাম যে এই ঢাকা শহরকে তো বলা হয় যে সিটি অফ মস্ক, অর্থাৎ মসজিদের শহর। পৃথিবীতে কোনো শহরে এত মসজিদ নাই। এই ঢাকা শহরে আমি দেখলাম 12-13 হাজারের মতো মসজিদ আছে। কিন্তু ঢাকা শহরের লোক সংখ্যাও তো দেখতে হবে, তাই না? এখনই মনে হয় যে আমার ধারণা 2.5 কোটির কম হবে না, 2.5 থেকে 3 কোটি এর মতো লোক হবে। পার্মানেন্টলি প্রায় 2 কোটি লোক বসবাস করে ঢাকা শহরে। তো 2 কোটি লোকের মধ্য থেকে নারী শিশু এগুলো যদি 1 কোটি আমি বাদও দেই, তাহলে বাকি 1 কোটি এরা তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাই না? তো 1 কোটি লোকের জন্য 12,000 মসজিদ কি যথেষ্ট নাকি? না, আমি ভাগটাগ করে দেখলাম যে প্রায় 850 লোককে এই একটা মসজিদে নামাজ পড়া লাগে। এখন ঢাকা শহরে যত মসজিদ আছে, এই যে 12,000, এর মধ্যে হাতে গোনা হয়তো 100-150 মসজিদ আছে যেখানে হয়তো 800-900 বা 1000 জন নামাজ পড়তে পারে, একতলা, দোতলা, তিনতলা এরকম। কিন্তু বাকিগুলাতে তো 150, 200, 300, 400, হার্ডলি 500 এরকম, একতলা, দোতলা, তিনতলা এরকম, এর বেশি তো পড়তে পারে না। তাহলে এখানে তো মসজিদ আরও অনেক সংখ্যক মসজিদ তৈরি করা দরকার, আরও অনেক সংখ্যক মসজিদ তৈরি করা দরকার। আর গোটা ঢাকা শহর মসজিদ দিয়ে ভরে ফেললেই বাকি, তাতে তো আল্লাহ খুশি হবে, তাই না? আল্লাহ চিন্তা করবে, দেখো দেখো আমার বান্দারা, ও আমার প্রতি কত প্রীত, আমাকে ডাকাডাকি করার জন্য, আমার কাছে ইবাদত করার জন্যে এরা দরকারে ঘর তৈরি করে, ঘরে থাকবে না, সেই ঘর তৈরির জায়গায় এরা মসজিদ তৈরি করবে। রাস্তাঘাট, পার্ক, সব জায়গাতে মসজিদ আর মসজিদ। আমার তো ধারণা এতে আল্লাহ খুশি হবে। তো এখন এই মতো অবস্থায় যেখানে আরও মসজিদ এই ঢাকা শহরে দরকার, তাহলে এই বড় বড় পার্ক, বিশেষ করে যে রমনা পার্ক বা সোহরাওয়ার্দী পার্কের নামে এত বিশাল জায়গা, এখানে গাছপালা লাগায় রাখলো, লোকজন এসে এখানে ঘোরাঘুরি করে। রাতের বেলা শুনি ওখানে ওই দেহ ব্যবসা করে যে সমস্ত নারী, তারা নাকি ওখানে ঢোকে।
যারা নাকি মদ গাঁজা খায়, বিশেষ করে গাঁজা টাজা খায়, তারা নাকি ওখানে ঢোকে, অশ্লীলতা বেলেল্লাপনা হয়। তো এখন এই পার্ক বাদ দিয়ে এখানে যদি মসজিদ তৈরি করা হয়, তাহলে তো এই বেলেল্লাপনাটাও তো হবে না। তাহলে ঢাকা শহর এই যে গুনাখাতা থেকে অনেকটাই নিরাপদ হবে না? আমার কাছে তো সেরকমই মনে হয়। এখন এই বর্তমানে যে সরকার আছে, আমি জানি না কোন যুক্তি দিয়ে এটা ভেঙে ফেললো। আবার এরা তো দাবি করে যে তারা নাকি ইসলামপন্থী, তো তাই যদি হয় তাহলে এই মসজিদ ভাঙ্গাটা এটা কতটা যুক্তিযুক্ত? আর যদি ওরা দাবি করে না 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 শহরের সৌন্দর্য রক্ষার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে, তাহলে তো ভাই এই ঢাকা শহরে বহু মসজিদ আছে যেগুলোর কারণে রাস্তা সম্প্রসারণ করা হয় না, যে কারণে প্রতিনিয়ত ঢাকা শহরে ব্যাপক যানজট হয়, তাই না? তাহলে তো অনেক মসজিদ আছে যেগুলোকে ভেঙে ফেলা দরকার আছে। যদি এতই উদার হয়, আর যদি এতই সৌন্দর্যের পূজারী হয়, আর যদি ঢাকা শহরকে বসবাসযোগ্য করতে হয়, যদিও ঢাকা শহর এখন আর বসবাসযোগ্য নাই। সেদিন দেখলাম যে ওই গোটা পৃথিবীতে 150টা দেশ, 150টা শহরকে চিহ্নিত করা হয়েছে বসবাসের মধ্যে, মানে কী পরিমাণ তারা যোগ্য। তো লাস্টের দিক থেকে 3 নম্বরে আছে আর কি, অর্থাৎ আর 2 ধাপ নিচে থাকলে মানে সবচেয়ে নিকৃষ্ট শহরের তকমা পেত বাংলাদেশ। এবং বেসিক্যালি বাংলাদেশ বলছে ঢাকা, এবং বেসিক্যালি ঢাকা শহরে আসলে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে না, কারণ সেখানে বাতাসে ধুলা বালি, রাস্তায় জাম, একটু বৃষ্টি হলে পুরা গলা পরিমাণ পানি হয়ে যায়। কয়েকদিন আগে তো আমরা দেখলাম, তাই না? এবং এই ঢাকা শহরটা কমপ্লিটলি বসবাসের অযোগ্য একটা শহরে অলরেডি পরিণত হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে অযোগ্য হোক আর যাই হোক, তাই বলে তার মসজিদ নির্মাণ বন্ধ করা যাবে না, তাই না? ওই রাস্তা দিয়ে কিভাবে চলবে, ওই সৌন্দর্যের জন্য পার্ক লাগবে, এই সমস্ত কথা ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বললে আল্লাহ এগুলোকে পাত্তা দিবে আমার মনে হয় না। আল্লাহ বলবে এই বেটা তোদের চলাচল জরুরি দরকার ছিল নাকি? আমাকে ইবাদত করাটাই তো তোদের মূল দায়িত্ব ছিল। এই যে আল্লাহ বলছে না কোরআনে, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে আমি সৃষ্টি করিয়াছি। তো ওই পার্কে হাঁটাহাঁটি করার জন্যে, পার্কে ওই গাঁজা খাওয়ার জন্যে, পার্কে ওই গার্লফ্রেন্ড নিয়ে অশ্লীলতা করার জন্যে, অথবা দেহ প্রসারিণী যারা আছে তারা ওখানে আকাম কুকাম করবে, এই জন্যে পার্ক। তো এই পার্কগুলো যদি সব মসজিদে রূপান্তর করা হতো, তাহলে বেলেল্লাপনা থেকে তো অন্তত বাংলাদেশ বাঁচত। এবং সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত লোক, অন্তত ঢাকা শহরের লোকজনদের তো বেহেশতে যাওয়ার রাস্তা সুগম হতো, তাই না? আমি জানি না এই বর্তমান সরকার কী চিন্তা করছে। আর যদি বলে যে না সৌন্দর্যের জন্যে, জনগণের চলাচলের জন্যে ইত্যাদি ইত্যাদি, এই যুক্তি যদি দেয়, তাহলে তো ভাই এখানে মসজিদ ভাঙছো ঠিক আছে, কিন্তু অনেক মসজিদের জন্য রাস্তাঘাট যে চওড়া করা যাচ্ছে না, অনেক জায়গায় অনেক কিছু কনস্ট্রাকশন করা যাচ্ছে না, তো সেগুলো তোমরা ধরো না কেন? ভয় পাও না যদি জাহান্নামে যাওয়া লাগে? তো ওইগুলা বাংলা যদি জাহান্নামে যাওয়ার ভয় হয়, তাহলে এখানে এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যে মসজিদ বানাইছিল না, পুরোপুরি বানায় নাই, শুরু করেছিল আর কি, তো ওইটা ভাঙার কারণে তোমাদেরকে জাহান্নামেই যাওয়া লাগবে, একেবারে গ্যারান্টেড। ধন্যবাদ।